আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে ৩ বিভাগের ২০ জেলায়। ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে পেট্রোল পাম্পের সংখ্যা ও জ্বালানির পরিমাণ। আজ সকাল ৭টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম ৩২২টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী ৩টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার ৩২২টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে ২৮,৭৬,১০০ লিটার। এর মধ্যে ডিজেল ২২,১৫,১০০ লিটার, পেট্রোল ৫,১২,৫০০ লিটার ও অকটেন ১,৪৮,৮১৪ লিটার। জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। এদিকে নওগাঁয় বাড়তি তেল সরবরাহ করায় ক্রমে পাম্পগুলোতে স্বস্তি ফিরতে শুরু করেছে। যানবাহনে জ্বালানি তেল নিতে এখন আর লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। বাড়তি সরবরাহের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন গ্রাহকরা। পাম্প মালিকরা বলছেন, সরকারি নির্দেশনায় ডিপো থেকে ২০% হারে জ্বালানি তেলের বাড়তি সরবরাহ পাচ্ছেন তারা। গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন, সরবরাহ এবং বিতরণ স্বাভাবিক রয়েছে। গ্রাহকরা জানাচ্ছেন, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা আর অপেক্ষা করতে হচ্ছে না। পেট্রোল, অকটেন এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, নওগাঁ জেলার জ্বালানি তেলের পাম্পগুলোতে প্রতিদিন প্রায় ১ লাখ লিটার পেট্রোল ও অকটেন এবং প্রায় ১.৫ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে প্রস্তাবিত নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনে শরীদ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সহ বিএমডিএফ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, বিএমডিএফ এর আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে প্রস্তাবিত নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে আরও ২২ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১২০। এ সময়ের মধ্যে হামির উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, চলতি মৌসুমে হামির উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮০৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে মারা গেছে ৫৩ জন শিশু। আবহাওয়া অনুকূলে থাকা এবং দাম ভালো পাওয়ায় রাজশাহীতে চীনা বাদামের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পদ্মা নদীর চরের বিস্তীর্ণ বেলে দোআঁশ মাটি চীনা বাদামের উপযোগী। এবার বাজারে চীনা বাদামের দাম বেশি হওয়ায় কৃষকরা এই ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে। খুচরা বাজারে দেশি জাতের চীনা বাদাম বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। চলতি মৌসুমে ৪৮০ হেক্টর জমিতে ৯৬০ মেট্রিক টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ৩৮০ হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে। গত বছর হেক্টর প্রতি আবাদ হয়েছিল ২ মেট্রিক টন। আবাদ হয়েছিল ৪৬১ হেক্টর জমিতে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া বাদাম চাষের জন্য উপযোগী। বিশেষ করে পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলের জমি এই ফসল চাষের জন্য উপযোগী। বর্তমানে বাদামের উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে বাদাম চাষে আগ্রহ বেড়েছে। দ্রুত বর্ধনশীল জাতের বাদামের বীজের প্রতি কৃষকদের আগ্রহ বেশি। কৃষি বিভাগ কৃষকদের বাদাম উৎপাদনে ও ফলন ধরে রাখতে সব ধরনের পরামর্শ দিয়ে আসছে। খেলার খবর, ফুটবল। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে নজিপুর পাবলিক মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতারা। উদ্বোধনী দিনে আজ 4টি ম্যাচে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা টিম অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।